আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের খোসা দিয়ে বড়া বানাবো। তো চলুন চিংড়ি মাছের খোসা দিয়ে বড়া কীভাবে বানাচ্ছি দেখে নিই। তো চিংড়ি মাছের কোন অংশটা দিয়ে আজ আমি বড়া বানাচ্ছি দেখুন। তো চিংড়ি মাছের মাথার নিচে যে দাঁড়া ভাবগুলো থাকে সেই অংশটা নিয়েছি, আর পাতলা খোলাটাকে নিইনি, এটাকে ফেলে দেবো। তো চিংড়ি মাছের এই খোসাগুলোকে মিক্সার জারে পেস্ট করে নেব। তো দেখুন এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর ধনেপাতা। তো একসাথে সব দিয়ে দিলাম। তো চিংড়ি মাছের এই অংশটা ফেলে না দিয়ে যদি আপনারা চান এভাবে বড়া বানিয়ে খেতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলদি পাউডার আর লঙ্কা পাউডার, আর দিলাম ভাজা জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। তো এগুলো দিয়ে প্রথমে মেখে নেবো একবার। তো এগুলো মাখানোর পরে এখানে অ্যাড করে দিচ্ছি বেসন। এখানে 1.5 চামচ বেসন দিলাম। তো বেসনটা দেওয়ার পর আরও একবার মেখে নেব। তো আর একটু নরম ভাব আছে, তো এখানে আমি অ্যাড করে দিলাম চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে কি হয়, এই যে পকোড়া হোক যে কোনো ভাজির ক্ষেত্রে যদি 1 চা চামচ মতো চালের গুঁড়ি আর দেন, তাহলে ওটা বেশ কিছুক্ষণ সময় ধরে খাস্তা বা মুচমুচে ভাবটা থাকে, নরম হয় না। তো এই কারণে চালের গুঁড়িটা দেওয়া। তো গ্যাস চুলো অন করে একটি তাওয়া বসিয়ে দিলাম, ওখানে 2 চা চামচ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে যাবার পরে আমি বড়াগুলো একটা একটা দিয়ে দেব। তো এখানে বড় সাইজগুলো আমি চ্যাপ্টা করে বানিয়েছি। তো বড়াগুলো একটু পাতলা পাতলা করেছি, এই দেখুন দিয়ে দিচ্ছি হাতে করে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিয়ে। তো চিংড়ি মাছের এভাবে বড়া করে অনেকে জানে অনেকে জানে না, এই অংশটা অনেকেই ফেলে দেয়। ফেলে না দিয়ে আপনারা চেষ্টা করতে পারেন এভাবে বড়া বানিয়ে খেতে। বড়াটা খেতে সত্যি দারুণ হয়েছিল, আপনারা একবার ট্রাই করতে পারেন। অনেকেই খায় এভাবে বানিয়ে, তারা জানে যে কতটা টেস্ট আর কতটা মজা হয়। তো এক পিঠটা দেখুন হালকা বাদামি কালার হয়ে এসেছে, উল্টে দিচ্ছি আর এক সাইডটা। আর খুব কম তেলের মধ্যে এই বড়াটা ভাজি করে নিচ্ছি। তো মিডিয়ামে রেখে আর এক সাইডটা ভেজে নেব। আপনারা এভাবেই পাশে থাকবেন। তো এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম ভিডিওটিকে। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।